দেখো দুধ জাল দিচ্ছি। এটা কি করব বলো তো, বলো দেখি তোমরা কেমন করে বলতে পারো এতগুলো দুধ কেন জাল দিচ্ছি। এখানে 1 লিটার দুধ আছে। কি করব বলো তো, আজকে এটা দিয়ে ছানা করব। এটার থেকে ছানা বার করব। তারপরে আজকে কি রেসিপি হবে জানো? আজকে হবে ছানার কোপ্তা। ওই জন্য দুধ এনে দুধ জাল দিয়ে ঘরেই ছানাটা বানাবো। দুধ ফুটছে, কমানো আছে নাহলে উতলে পড়ে যাবে। এবার ছানা কাটবো। কি সুন্দর ছানা হয়ে গেল। কত ছানা হয়ে গেল। এটা এখন একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে তারপরে আসছি। দেখো পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, কাপড়ের টুকরো। এই যে কতটা ছানা হয়েছে দেখেছো? অনেকটা ছানা হয়েছে। এবার এটাকে ভালো করে মুড়িয়ে নিই। এসছি দেখো, এটা কি বলতো, সেই ছানাটাকে নুন হলুদ একটু মিষ্টি দিয়ে মেখে ভালো করে মেখেছি। মেখে এরকম গোল গোল বড়ার শেপে বানিয়েছি। যে যেরকম বানাতে পারে, কেউ চৌকো বানায়, কেউ শুধু গোল বানায়। আমি একটু গোল করে চ্যাপটা করে দিয়েছি। দেখেছো কতটা মোটা? দেখো এবার এগুলোকে ভেজে নেব। আর ঝিঙে পোস্ত করব, ওই জন্য সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি। লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত বেটে নিয়েছি। আর এগুলো এখন ভাজবো। চলো গ্যাসটা ধরাই। দিকে গ্যাস ধরিয়ে দিয়েছি। একদিকে হবে ঝিঙে আলু পোস্ত, আর একদিকে হবে বড়া ছানার কোপ্তা। চলো তেল দিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে। বৃষ্টি হলো, বুঝেছো? এখনো পড়ছে ঝিরিঝিরি, মুষলধারে বৃষ্টি হলো। কত শুকনো, আমার উঠোনটা কত শুকনো হয়ে গেছিল। দেখো বৃষ্টি পড়ে আবার ভিজে গেছে। তেল গরম হয়ে গেছে, এবার কোপ্তাগুলো দিয়ে দেবো।
আস্তে আস্তে ভাজা হোক। গ্যাস কমিয়ে দিয়েছি, আর এই যে ঝিঙে পোস্ত বসিয়ে দিয়েছি ভাজা। কি সুন্দর লাল লাল হচ্ছে, হালকা হালকা ফুলছেও বড়াগুলো, দেখেছ কেমন? এই দেখো, বুঝলো কত বড় বড় হয়েছে, ফুলে গেছে, আর কত নরম। এই দেখো, গরম তো হাত দিতে পারছি না। তাহলে এবার এগুলো দিয়ে দিই। তাহলে এবার এগুলো ভাজা হোক। সাদা জিরে আর এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এই যে আলু কেটে রেখেছি, আলুগুলো দেব। আর এই যে ঝিঙে পোস্ত ভাজা, ঝিঙে আলু ভাজা হচ্ছে। এবার সর্ষে পোস্তটা দিয়ে দেবো। আগে আলুগুলো দিয়ে নিই। গরম আর একটু গরম। দিচ্ছি। ঘরে লোক এসছে, একটু চা করবো, চা করবো। চলো, চা করে দিয়ে দিলাম, বসিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো। ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। কেমন হয়েছে কমেন্ট করো। এই দেখো, গ্যাসটা নিভিয়ে দিই। এই বাটিতে নামিয়ে নিলাম। দেখো, চলো, আলু ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো এক এক করে দিয়ে দিই। জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার একটু দেব
অল্প জল। এটা হতে থাক, আমি ততক্ষণ আদাটা দিয়ে দিলাম। এবার দেবো একটু নুন, স্বাদ মতন নুন দিলাম। বেশি দেবো না, কেন বলো তো, বড়ায় একটু নুন দিয়েছি তো, ছানার বড়াগুলোতে অল্প করেই দিলাম। ভাজা ভাজা হতে থাক। টমেটো নেই গো, টমেটো বাড়ন্ত হয়ে গেছে। টমেটো পিউরি আছে, ওটা দেব এখন না, মশলাটা ভালো করে কষুক তারপরে। যে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, ভালো করে এবার এটা নাড়াবো। আলুও সিদ্ধ হয়ে গেছে। মশলাটা কেমন কালার এসছে দেখো, বুঝছো? মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, তেলও ছেড়ে দিয়েছে। জল দিয়ে দেবো। আলুটা একটু সিদ্ধ হবে, আর একটু সিদ্ধ হবে, ঢাকা দিয়ে রাখি। এখন এই কোপ্তাগুলো দেবো না, পরে দেবো। দেখো বুঝেছো কত নরম, এই দেখো কত মোটা, এই দেখো। ঝোল ফুটে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এই যে বড়াগুলো দিয়ে দেবো, ছানার বড়াগুলো। একটু ফুটবে, গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম, নামিয়ে রাখবো। কেমন নরম হয়ে গেছে, ঝোলে দিয়েছি আরো নরম হয়ে গেছে, এমনিতেই তো খুব তুলতুলে ছিল। এরকম চলো, আমার রান্না কমপ্লিট, ছানার কোপ্তা রেডি।
চলো এবার ঢেলে নেব। গ্যাসটা নিভিয়ে দিলাম। কেমন হয়েছে দেখে কমেন্ট করো আমাকে। দেখেছো তো কি সুন্দর হয়েছে। চলো এবার স্নান করব, গ্যাস মুছবো, রান্নাঘর পরিষ্কার করব, স্নান করব, ব্যাস এই অবধি কাজ আমার হয়ে গেল। রান্নাটা কমপ্লিট করে নেব। আর নিরামিষের দিন সত্যি কথা বলতে খুব মানে চিন্তা থাকে যে কি রান্না করব, কি করব, কি দিয়ে কি করব, তা ভেবে ভেবে ঠিক হয়ে যায়। চলো হয়ে গেল। ছানা দিয়ে আজকে আর কিনে আনিনি। পনির ভেবেছিলাম পনির করব, কিন্তু না, পনির এক নাগারে পনির ভালোও লাগে না। দোকানের থেকে কিনে আনার থেকে আমার মনে হয় ঘরে করে যে ঘরে বানিয়ে যে জিনিসটা করলাম, এটার টেস্টটা নিশ্চয়ই অন্যরকম হবে। যখন খাবো তখন তো তোমাদেরকে বলবো, অতি অবশ্যই বলবো। তোমরাও বানিয়ে দেখতে পারো, সত্যিই খুব ভালো লাগে। চলো যাই এবার কাজকর্ম সারি। বাসন মাজা হয়ে গেছে, আমি এটা বসিয়ে দিয়ে, এই তরকারিটা বসিয়ে দিয়ে আমি বাসনগুলো মেজে নিয়েছি। ব্যাস এবার গ্যাস মুছবো, স্নান করব, হয়ে যাবে। তারপরে গুরুদেবের নাম নেব, তারপরে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো।